আমরা যখন এখানে বসে আছি 1971 সালের এই দিনে একটি কাদালেপা মাইক্রোবাস আমাদের বাসাগুলোতে ঘুরছে। দেশের সর্বোচ্চ মেধার অধিকারী কিছু মানুষ তাদেরকে বাসা থেকে চোখে গামছা দিয়ে বেঁধে, হাত বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। পিছনে পড়ে থাকছে তাদের স্ত্রী, ছোট ছোট সন্তান। একটি সুন্দর সোনার বাংলা দেখব বলে আমাদের এই ত্যাগ আমরা কিন্তু হাসি মুখে মেনে নিয়েছি। আমাদের বাবারা চলে গেছেন মাথা উঁচু করে, আমাদের মারা রয়ে ছিলেন। তারা কিন্তু কোনো অভিযোগ ছাড়াই, কোনো অনুযোগ ছাড়া চোখের জল গোপন করে এই দীর্ঘ 45 বছর ধরে সংগ্রাম করছেন। আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম। আমার ঠিক 1 বছরের বড় একটা বোন আছে। আমি যেহেতু ঠিক পরপর 1 বছর পরে হয়ে গেছিলাম, আমার মা ঠিক আমাকে সময় দিতে পারতেন না। আমার বোনটা একটু অসুস্থ ছিল। মার অজান্তে আমি বাবার বুকের উপর গিয়ে পড়েছিলাম। এত ব্যস্ত একটা ডাক্তার রাতের বেলা ফিরে এসে ওইটুকু মেয়েকে নিয়ে বুকের মধ্যে ঘুমাতেন, পাশ হতে পারতেন না, কাত হতে পারতেন না। আমার এই বাবাটাকে ধরে নিয়ে গেবে আগামীকাল 15ই ডিসেম্বর বিকাল বেলা নিয়ে গিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে তাদেরকে রাখা হতো। এই অংশটা চিন্তা করতে চাই না ওখানে কি করা হতো। আমি শুধু এটুকু বলি, আমার বাবার লাশটা যখন 18 তারিখে আমরা পাই, বুকটা ঝাঁঝরা ছিল গুলিতে, তার কপালে বেয়নের চার্জ করা ছিল। বঙ্গবন্ধু কিন্তু দেশে নেমেই বলেছিলেন ওরা আমার চোখের ডাক্তারকে কি মেরে ফেলেছে। আপনাদের কাছে যখন আসি আসলে অনেক আবেগতাড়িত হয়ে যায়, হতে চাই না কিন্তু হয়ে যায়। কারণ আপনাদের দিকে যখন তাকাই আমার সবসময় মনে হয় আপনারা কি বোঝেন কি না যে আমাদের বাবারা হাসি মুখে মৃত্যুকে মেনে নিয়েছিল এই আত্মবিশ্বাসে যে আপনাদের হাতে দেশটা দিয়ে গেলে দেশটা ভালো থাকবে।